যা, ওরা তো চলে গেল। এত আস্তে ডাকলে কেউ শুনতে পায়? এখন তো ডাকলেও শুনতে পাবে না। যাকগে, ছেড়ে দাও। চলো আমরা নিচে যাই। নিচে? কিন্তু ছোট পিমনি তো বলেছিল আমাদের ঘরে থাকতে। নিচে গেলে যদি বকে? সে তো ওরা এসেছিল বলে। রাইট, এখন ওরা চলে গেছে, এখন নিচে গেলে কেউ কিছু বলবে না। তুমি কোন আক্কেলে তোমার গলার হারটা খুলে ওদের দিয়ে দিলে? তোমার কি কাণ্ড জ্ঞান লোপ পেয়েছে নাকি? না মা, জ্ঞান আছে, আর তাই কাণ্ডটা করলাম। কি বললে? ভুল বললাম কিছু? ভুল তো বলিনি। আমার চোখের সামনে দিয়ে ওরা খালি হাতে ফিরে গেলে আমি সেটা মেনে নিতে পারতাম না মা। তুমি কি বলছো খেয়াল আছে? আচ্ছা মা, আপনার তো এত আছে, যখন যা চাইছেন তাই পেয়ে যাচ্ছেন, তা আপনার এত থেকে ওদের যদি একটুখানি দেন, আপনার অসুবিধাটা কোথায়? আপনিও তো একজন মা, মা হয়ে ওদের সঙ্গে এভাবে কথা বলতে আপনার খারাপ লাগে না? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি কাকে কি বলবো না বলবো এই বয়সে এসে তোমার কাছে আমার সেটা শিখতে হবে? হ্যাঁ, আপনি আমাকে ভুল বুঝছেন মা। চুপ করো। ভুল আমি কিছু বুঝিনি। কি ভেবেছোটা কি তুমি নিজেকে? আর কি প্রমাণ করতেই বা চাইছো? গলার হারটা ওদের খুলে দিয়ে তুমি ওদের কাছে ভগবান হবে, আর ওরা সবাই তোমায় ধন্য ধন্য করবে? জেনে রাখো তাহলে, ওইভাবে নাম কামানো যায় না, বুঝেছো? আর এটাও জেনে রাখো যে ওই হারটা আমার ছেলের টাকাতে কেনা। নাম কামানোর জন্য আমি কোনোদিন কিছু করিনি মা, আর আজ তো তেমন কিছুই করিনি। সমাজে যারা অসহায় তাদের পাশে মন থেকে যদি দাঁড়াতে পারি, তাহলে আমার কাছে সেইটাই অনেক। ওদের অনেক কষ্ট, সেগুলো একটু কমিয়ে ভালোবাসা দিয়ে যদি ওদের খুশি করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর মা, আমি শুধু সেই চেষ্টাটুকু করেছি। আপনার বোধহয় জানা নেই, ওই হারটা আমার মায়ের আশীর্বাদ। আমার মা আমায় দিয়েছিলেন, সেই সাহসেই আমি ওটা ওদের দিয়েছি। আমি জানতাম আপনি কথাটা তুলবেন, আপনাকে অপমান করবার কোনো ইচ্ছে আমার ছিল না। ছি ছি ছি, কি অসম্মান বলতো, কি খারাপ। এবার কিন্তু আমার সত্যি খুব ভয় করছে রে। কেন লক্ষ্মী, কিসের ভয়? দেখলি না ওই বাড়িতে সবাই আমাদের সাথে কেমন খারাপ ব্যবহার করলো, আর ফিরকি তো রোজ ওই বাড়িতে ফুল তুলতে যায়। ওরা যদি জানতে পারে ফিরকি আমার মেয়ে, তাহলে পার্বতী, না রে, সবটা জেনে ফিরকিকে ওই বাড়িতে ফুল তুলতে পাঠানোটা ঠিক হবে না। আরে কি দজ্জাল মহিলা! আরে আজকালকার দিনে এমন মহিলা থাকে? কিন্তু ফিরকি আমায় বলেছিল ওই বাড়িতে সবাই নাকি খুব ভালো। কি জানি বাবা। আরে ফিরকির সাথে ওরা এই রকম ব্যবহার করে না তো? আমি হয়তো কষ্ট পাবো বলে আমায় বলে না। না রে লক্ষ্মী, সবাই খারাপ হতে পারে না। ফিরকি আমাদের বাচ্চা মেয়ে, ওরা হয়তো জানেই না ফিরকির আসল পরিচয়, তাই হয়তো ভালোই বাসে ওকে। দাঁড়া, লাড্ডুতে বাড়ি থেকে ওকে ডেকে আনি। ফিরকি আমায় মিথ্যে কথা বলবে না। দাঁড়া। কে রে লক্ষ্যে? খুব তো বড় বড় কথা বলিস, অনেক নাকি লেখাপড়া শিখেছিস, সুন্দর সুন্দর কথা বলতে পারিস, তা আজকে কি হলো? কি হবে? সবসময় লেকচার মারিস, জ্ঞানের কথা বলিস। ও বাড়িতে তো মুখে ফুল জড়ি ফুটছিল, তা দিল টাকা? টাকার জন্য আমি কারোর কাছে ছোট হতে পারবো না রোজি। ছোট হতে পারবো না? সিগনালে গিয়ে যখন দাঁড়াস, যখন লোকের কাছে হাত পাতিস, তখন সবাই কি তোকে খুব বড় মনে করে নাকি রে? হ্যাঁ রোজি, আমরা সিগনালে দাঁড়াই, মানুষের কাছে হাত পাতি। তুমি হয়তো জানো না রোজি, আমরা ছোটবেলায় দেখেছি মানুষকে আমাদের বাড়ি আসতে, ভিক্ষে করতে, আর আমাদের বাড়ির মা কাকিমারা যত্ন করে চালের ওপর সবজি সাজিয়ে তাদের ভিক্ষে দিতেন। আর আমার বাবা বলতেন, কারোর কাছে ভিক্ষে চাওয়া মানে তার কাছে ছোট হয়ে যাওয়া নয়, বরং না চাইতে পারার মধ্যে যে অহং আছে
সেটা মানুষ ত্যাগ করতে পারে বলেই হাত পাততে পারে। আগেকার দিনে মানুষ এই রকমই বিশ্বাস করত। আয় দেখেছ, আবার জ্ঞান দিচ্ছে। ওরা ওইসব এখন চলে না। আমরা মানুষের ভালো চাই, মানুষ খুশি হয়ে যতটুকু দেয় আমরা ততটুকুই নিই, কারোর কাছে জোর করে কিছু আদায় করি না গো। লক্ষ্যে আমরা জোর করি? আজকে যা ঘটলো তাতে তো তাই মনে হলো। কোন সতী লক্ষ্মী এলো রে? আমরা জোর করি না। আচ্ছা রোজি, এই সবে তো এলাম, আবার কেন শুরু করলি বলতো? এই তুই চুপ কর। ঠাকের বাইলে চামচা কোথাকার একটা। রোজি, ওকে তুমি খারাপ কথা বলছো কেন? বেশ করেছি বলেছি। শোন লক্ষ্মী, এখন তোর গতর আছে, সিগন্যালে দাঁড়িয়ে খাচ্ছিস, হাত পেতে পয়সা রোজগার করছিস। বয়স তো বাড়বে, যখন সে ক্ষমতা থাকবে না, যখন ঘরে বসে যাবি, তখন কি হবে সেটা জানিস? ভাবতে পারছিস সেটা? মা, ও মা, হ্যাঁ বাবা। ওই আন্টিরা এসেছিল? বড় মাছিরা এসেছিল? না বাবা, ওই আন্টি আসেনি, অন্য আন্টিরা এসেছিল। বড় বৌমা, এসব কি বলছি ওরা? আন্টি, বড় মাসি, ব্যাপার স্যাপার তো আমি কিছু বুঝতে পারছি না। আরে যে এই মেয়েটার কথা আমি ছেড়েই দিলাম, কিন্তু আমার দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই, তুমি কাকে আন্টি বলছো বলো তো? আন্টিকে আন্টি বলছি। বড় বৌমা, তুমি এসব কি শিক্ষা দিচ্ছ ওদের শুনি? আমি তো কিছু বুঝতে পারছি না। ওই যে যারা এসেছিল তাদের ওই আন্টি, বড় মাসি এসব বলছে, এই দিনটাও আমাকে দেখতে হলো। ছি 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 ছি। আমার তো এখন তোমাকে দেখেও সন্দেহ হয়। ঠাম্মি, তুমি বলেছিলে না ওই আন্টিরা আমাকে চকলেট খাইয়ে অজ্ঞান করে ধরে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ আমি বলেছিলাম তো তোমাকে, আমি তোমাকে ঠিকই বলেছিলাম। তুমি জানো না ওরা কি দুষ্টু। আন্টিটা খুব ভালো, মোটেই দুষ্টু না। আন্টি তো কাল আমাকেই বাঁচিয়েছিল। মানে বাঁচিয়েছিল? এই নীলাদ্রি, কি হয়েছিল তোর? কাল আমি যখন বাড়ি ফিরছিলাম, গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিল। আরে বল, তারপর? ওই রাস্তাতেই আন্টি ছিল। আন্টি চকলেট দিতে চাইছিল, আমি নিইনি। না, আমি নেব না, আমি চকলেট নেব না। আমি কথাও বলিনি। আমার ভয় লাগছিল, যদি আমাকে চকলেট খাইয়ে অজ্ঞান করে ধরে নিয়ে যায়। তারপর 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 কাকু আন্টিকে তাড়িয়ে দিল। তারপর কাকু গাড়ির টায়ার সাথে চলে গেল। আন্টি কিন্তু দূরেই দাঁড়িয়েছিল। আন্টি আমাদের হেল্প করতে চেয়েছিল, আমরা ভুল ভেবেছিলাম। তারপর বন্ধ গাড়ির ভেতরে আমার দম আটকে আসছিল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। চোখ মেলে দেখলাম আন্টি আমার মাথায় হাত বোলাচ্ছে আর কাঁদছে। হ্যাঁ বাবা, আমি বাবা, কোনো ভয় নেই, আমি তো তোমার আন্টি। কাকু বলল আন্টিই আমাকে বাঁচিয়েছে। এই ছেলে কাল আমায় বলিস কেন রে? সরি মা, আমি ভুলে গেছিলাম। দেখলেন তো মা, কার আশীর্বাদ কখন কার কিভাবে কাজে লাগে কেউ বলতে পারে না। আমি তো ভাবতেই পারছি না, কাল যদি উনি না থাকতেন তাহলে আমার ছেলেটার। দিদি, ওসব কথা থাক না দিদি, অমন করে ভেবো না। ভগবান রক্ষে করেছেন, এটাই তো যথেষ্ট, তাই না? মা, তোমরা রং খেলেছো?
তো আমাদের ডাকুনি কেন? আমরাও খেলতাম। বড় পিমনি তো জোর করে আমাদের উপরে পাঠিয়ে দিল। আমরা থাকলে কত মজা হতো। আমরা এখন রং খেলতে পারি না মিষ্টি মা? পারি। কোথায় গেল? গাল গাল গাল। হলো রং খেলা? অত ভাবিস না লক্ষ্মী, তোর মতো করে যদি হাত পাততাম আর ওদের দয়া চাইতাম, তাহলে ও বাড়ি থেকে একটা মিষ্টির প্যাকেট আর 500 টাকা ছাড়া আজ আমাদের কিছুই জুটতো না, বুঝলি? তার বেশি জুটলো তো। তা মন্দ জোটেনি, কি বলিস? ভালোই ভারী আছে মনে হচ্ছে। যতটা কামাই হবে ভেবেছিলাম তার থেকে বেশি হয়েছে, কি বল? সে আর বলতে, আমি তো ভাবতেই পারিনি মহিলা যে অমন আরকানা ফস করে ওনার গলা থেকে খুলে দেবে। সত্যি বড় দিল আছে বউটার। কোন বউটা? ও তোরা দেখিসনি? তোদের ওই লক্ষ্মী যখন বড় বড় বাতেলা মেরে সুরসুর করে বেরিয়ে পড়লো, পেছন পেছন তুইও। তারপর বউ? আরে হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িরই বউ রে, বড় বউ। শাশুড়িটা যতই দজ্জাল হোক না কেন, বউটা কিন্তু খুব ভালো। সত্যি আমাদের মতো মানুষদের জন্য বউটার মনে আলাদা জায়গা আছে বল। এক নাগারে কেমন শাশুড়িটার সাথে তক্ক করছিল, দেখলি? বউটার মনটা বড় ভালো। আরে এরকম লোক এখন অনেক কমই দেখা যায়। 5 বছর আগের সেই মহিলার মতোই কি কেউ? নাও, এটা ধরো। চট করে একটু দুধ নিয়ে এসে বাচ্চাকে খাওয়াও তো। কিরে, মাঝে মাঝে কোথাও হারিয়ে যাস বল দেখিনি? ঠিকই তো, এমন মানুষ খুব কম দেখা যায়। তবে এমন মানুষ এখনো পৃথিবীতে আছে, আর আছেন বলেই এই পৃথিবীটা এখনো ঘুরছে। না, আবার শুরু হলো জ্ঞানের কথা। আমার মনে হয় রোজি, ওইটা ওনাকে ফেরত দিয়ে আসা উচিত। কেন? কেন রে? ওটা আমাদের কামাই, উনি খুশি হয়ে মন থেকে দিয়েছেন। তো নিজের জিনিস নাকি? বলে কিনা ফেরত দিয়ে আসি। হ্যাঁ, মিষ্টি মা, তোমার রং লাগিয়ে খুব সুন্দর লাগছে। তোমাকে তো আরো অনেক 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 বেশি সুন্দর দেখাচ্ছে। বলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রং মাখামাখি আর কতক্ষণ চলবে? বাড়িতে পুজো বলে তো আমরা সবাই উপোস করে বসে থাকবো না। রান্না বান্নার কি ব্যবস্থা হবে শুনি? আমি যাচ্ছি মা, যাচ্ছি। বিকেলে পুজো আর এখনো সব ঠাকুরের মতন দাঁড়িয়ে গপ্প করে চলেছ। সংসারে যত সব অনাছিষ্টের কাণ্ড। চলো বর্তি। চলো ফিরকি, আমরা খেলি। ললিতা, হ্যাঁ কর্তামা। বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করবে। আমি তো একবার ঝাড় দিয়েছি। আবার করবে। গঙ্গা জল ছিটিয়ে ভালো করে পরিষ্কার করবে। আচ্ছা কর্তামা। বাবা, কিছুক্ষণের জন্য এসে একেবারে তুলকালাম কাণ্ড করে চলে গেল, যেন বাড়িতে একবারে চাষবাস করে গেছে। মা, আর কত খারাপ কথা বলবে তুমি? এবার তুমি থামো মা, ওরাও তো মানুষ। তুমি তো নীলাদ্রির মুখে শুনলে ওদের মতো কেউ একজন নীলাদ্রিকে বাঁচিয়েছে, তবুও তোমার এত বিদ্বেষ। তাই খুব সালিশি করতে শিখেছিস না? মা, আমি সালিশি কিছু করছি না মা, যেটুকু দেখেছি যেটুকু জেনেছি আমি তাই বলছি। মা, এখন আর এভাবে কেউ ভাবে না, জানো ওদের মধ্যে কত এমন মানুষ আছে যারা উচ্চশিক্ষিত, যারা নিজের চেষ্টায় সমাজে জায়গা তৈরি করে নিয়েছে। কলেজের অধ্যাপক থেকে আদালতের বিচারপতি হয়েছেন। মা, তুমি জানো কত এমন এনজিও আছে যারা ওদের অধিকারের জন্য এখনো কাজ করে যাচ্ছেন। দিন অনেক বদলে গেছে মা, আমাদেরও তো তার সাথে সাথে বদলাতে হবে, তাই না?
4 পাতা বই পড়ে আমাকে জ্ঞান দিতে এসেছিস? ওইসব ভাষণ না স্টেজে গিয়ে দিবি, আমাকে দিবি না। ভাষণ কোথায় দিলাম মা? আজকের পরে ওই অলক্ষীগুলোর মুখ যেন আমার বাড়ির ত্রিসীমানায় আমি না দেখি। লক্ষ্মী, এ লক্ষ্মী। হ্যাঁ রে, এ কি বেরোচ্ছিস? হ্যাঁ, ওই ফিরকির মাস্টারটার ব্যাপারে একটু খোঁজ নিয়ে আসি। যা দেরি হয়ে গেল, জানি না তাকে পাবো কিনা। না না, দেরি করিস না, তুই এক্ষুনি যা। বেরোচ্ছি। বাবা, একেবারে খোলস বদলে ফেললি দেখছি। যা বলবে তাড়াতাড়ি বলো রোজি, আমার জরুরি কাজ আছে। আরে যা যা, তোর আবার জরুরি কাজ? তোর জরুরি কাজ মানে তো রাস্তা রাস্তা হাত পাতা। ওকে ছাড় না রোজি, সত্যি তোর কাজ আছে। কি কাজ শুনি? কি কাজ জানিস তুই? ছোট থেকে তালি বাজানো ছাড়া আর কিছু শিখেছিস নাকি? না গো, ও আবার নাকি নেকা পড়া করেছে বলে। জানি তো, অল্প হলেও আমি লেখাপড়া করেছি। আর আমি চাই আমার মেয়ে অনেক দূর অবধি লেখাপড়া করুক। আমার মতো ওর। কি কি তোর মতো? থামলি কেন? বল বল, কি তোর মতো? শোন লক্ষ্মী, যতই এই সাজ পোশাক তুই বদলাস না কেন, কপালে যে হিজড়ে স্ট্যাম্পটা লেগেছে না, সেটা এ জীবনে আর ঘোচাতে পারবি না। শোন, সমাজ না তোকে হিজড়ের চোখেই দেখে, আর তাই সারা জীবন তোকে এই লোকের দুচ্ছাই সহ্য করে চলতে হবে। তুই কি ভেবেছিস? হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা বললে লোকে তোমাকে উঁচু আসনে বসিয়ে রাখবে? বাবা, অত সহজ না। তাই বলছি, সময় থাকতে থাকতে নিজের আসল রূপে ফিরে আয়, নইলে সবাই তোর ভালো মানুষের সুযোগ নিয়ে টুক করে কেটে পড়বে, তখন তুই নিজেও কেঁদে কুল পাবি না। তোমাদের কথা শেষ হয়েছে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এবার যাব। হ্যাঁ রোজি, ফিরকির মাস্টারে খুঁজে যাচ্ছে, দেরি হয়ে গেলে আর। মেয়েকে লেখাপড়া শেখাবি, অনেক বড় করবি বুঝি। মা হিসাবে যতটা দায়িত্ব নেবার আমি ততটা নেব রোজি। আর তো সেই মেয়ে লেখাপড়া শিখে বড় হয়ে কি করবে বলতো? সবার আগে জীবন থেকে তোকে কেটে ফেলে দেবে। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি রোজি, ফিরকির ভালোবাসায় আমি কোনো রকম ত্রুটি রাখবো না। উপরওয়ালা আমার কপালে যা লিখেছেন তাই হবে, কিন্তু ফিরকির সাথে আমি কোনো রকম ভুল হতে দেব না, কিছুতেই না। ফিরকি, তুমি কি সুন্দর ফুল বানাও, একেবারে আসল ফুলের মতন। কোথায় শিখলে? আমার মা শিখিয়েছে, আর লাড্ডু দাদা। লাড্ডু দাদা কে? লাড্ডু দাদা আমাদের পাড়ায় থাকে, তোমাদের মতো স্কুলে যায়। আচ্ছা ফিরকি, আমি যদি তোমাকে কালার, পেন্সিল, ড্রয়িং খাতা এনে দিই, তুমি আমাকে এঁকে দিতে পারবে ছবি? হ্যাঁ পারবো। তাহলে আমি নিয়ে আসছি। ওইটা কি করছো? গঙ্গা জল দিচ্ছি মা। ও, আমার মাও ছেটায়। আচ্ছা, বড় মাসিরা কি ঠাকুর? আমার মা তো পুজোর সময় গঙ্গা জল ছেটায় দেখেছি। ঠাকুর না ছাই, এই মেয়েটার খোঁজ নিতে হচ্ছে। ওদের মাসি বলছে কেন? এই মেয়ে, এই তোর এত প্রশ্ন কিসের রে? তোর লজ্জা লাগে না অন্য লোকের বাড়িতে এসে বসে থাকিস?
কাল থেকে একদম এই বাড়িতে আসবি না, শুনেছিস? আচ্ছা। ললিতা, ওই মেয়েটাকে গেটের বাইরে বার করে দিয়ে আয়। কি রে, কি বললাম শুনলি না? যা। চলো মা।